সম্মান রাখো, শ্রদ্ধা রাখো, সাহস রাখো, ধৈর্য রাখো। আজকে আমি তোমাদের এক মহান শিষ্যের কথা বলবো, যাকে খুব আমরা কম জানি এবং মহাভারতে তাকে খুব কম উল্লেখ করা হয়েছে। তো সেই মহান শিষ্য একলব্যের সম্পর্কে আমরা জানব। যে শিষ্য গুরুকে দক্ষিণা রূপে তার বিদ্যা আঙ্গুল কেটে দিয়েছিল, সেই একলব্যের কথা জানব। একলব্য হলো নিষাদ রাজের ছেলে এবং মহাভারতের সময় মহাভারতের যুগে তখন প্রয়াগরাজের পাশে এক রাজ্য ছিল সিংহেরপুর। সেই রাজ্যের রাজা ছিলেন নিষাদ রাজ, তার পুত্র ছিল একলব্য। তো একলব্য যখন বড় হয় তখন তাকে বাল্যরূপে তাকে শিক্ষা গ্রহণ করতে পাঠায় কপিল মুনির কাছে। তো সেখানে একলব্য 5 বছর কপিল মুনির কাছে শিক্ষা গ্রহণ করে এবং একলব্য বুদ্ধি, জ্ঞান, শিক্ষায় এবং একনিষ্ঠতা ছিল তার ভিতরে। একলব্যের আরেক নাম ছিল অভয়। তো তাকে একলব্য নাম দিয়েছিল কপিল মুনি। তো কপিল মুনি একদিন দেখে যে একলব্য একা একা ধনুর্বিদ্যা শিখছে, একা একা আর কি প্র্যাকটিস করছে ধনুর্বিদ্যার। তো তার একাগ্রতা দেখে, তার একনিষ্ঠতা দেখে, তার ধনুর্বিদ্যা শেখার ইচ্ছা দেখে সে কপিল মুনি তার বাবা নিষাদ রাজকে বলে। কপিল মুনি নিষাদ রাজকে বলে যে আপনার পুত্র ধনুর্বিদ্যায় খুব নিপুণ এবং ওর ধনুর্বিদ্যা শেখার খুব ইচ্ছে এবং ও খুব নিষ্ঠার সাথে ধনুর্বিদ্যা প্র্যাকটিস করছে, শিখছে। তো একলব্যকে কোনো এক ধনুর্ধর শিখাবে এমন এক গুরুর কাছে শিক্ষা গ্রহণ করতে পাঠাও। কোনো এক ভালো গুরুর কাছ থেকে এই ধনুর্বিদ্যা শিক্ষা গ্রহণ করতে পারলে ও এক ভালো ধনুর্ধর হবে। তো নিষাদ রাজ এই কথা শুনে একলব্যকে নিয়ে গুরু দ্রোণাচার্যের কাছে যায়। তো গুরু দ্রোণাচার্য একলব্যকে ধনুর্বিদ্যা শিখাতে অস্বীকার করে, কারণ সে অর্জুনকে কথা দিয়েছিল যে সে অর্জুনকে সংসারের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর বানাবে এবং অন্য কাউকে সে এই ধনুর্বিদ্যা শিখাবে না। এবং নিষাদ রাজ ছিল শূদ্র জাতির আর কি লোক। তো তখনকার যুগে শূদ্র জাতি তাদেরকে নিচু দেখা হতো, তার জন্য শূদ্র জাতিদের ধনুর্বিদ্যা শিখাবে না। তো তার জন্য একলব্যকে শিষ্যরূপে গ্রহণ করতে অস্বীকার করে এবং বলছে আমি একলব্যকে ধনুর্বিদ্যা শিখাতে পারবো না। তো নিষাদ রাজা একলব্যকে নিয়ে চলে আসে, কিন্তু একলব্য হাল ছাড়েনি। সে তখন গুরু দ্রোণাচার্যের আশ্রমের পাশেই গুরু দ্রোণাচার্যের এক প্রতিমা বানিয়েছে এবং সে প্রতিমার সামনে বসে একলব্য সে ধনুর্বিদ্যা শিখত, কারণ একলব্যর ইচ্ছা খুব ধনুর্বিদ্যা শেখার এবং সে ধনুর্ধর হবে তার জন্য। তো ধীরে ধীরে একলব্য এক ভালো ধনুর্ধর হয়ে ওঠে। তো গুরু দ্রোণাচার্য একদিন তার শিষ্যদের ধনুর্বিদ্যা শেখাচ্ছিলেন। তো তখন এক কুকুরের চেঁচামেচি শোনা যাচ্ছিল, কুকুর ঘেউ ঘেউ করতেছিল। তো কিছুক্ষণ পরে সে কুকুর নিস্তব্ধ হয়ে গেছে, মানে সে আর ঘেউ ঘেউ করছে না, চিৎকার চেঁচামেচি করছে না। তো তখন দ্রোণাচার্যের মনে সংখ্যা জাগলো। তো দ্রোণাচার্য তার শিষ্যদের নিয়ে সেই আওয়াজ যেদিক থেকে আসছিল সেই পথ অনুসন্ধান করে চলছিল। যেতে যেতে গিয়ে দেখে একটা কুকুরের মুখ পুরো বান দিয়ে ভরে আছে। তো সে কুকুর আর আওয়াজ করতে পারছে না। তো দ্রোণাচার্য হতবাক হয়ে গেলেন যে এই কাজটা কে করলো, আর কে এমন ধনুর্ধর যে কুকুরের মুখ পুরো বান দিয়ে আটকে দিয়েছে এবং এক ফোঁটাও রক্ত পড়ছে না, আর কুকুর আর চেঁচামেচি করছে না। তো তখন সেখানে একলব্য আসে। এসে সে গুরু দ্রোণাচার্যকে প্রণাম করে এবং বলে যে আমি এই কুকুরকে বান মেরে ওর মুখ বন্ধ করে দিয়েছি। তো দ্রোণাচার্য হতবাক হয়ে যায় এবং বলে যে
তুমি এই বিদ্যা কার কাছ থেকে শিখেছো? তো একলব্য বলে যে আমি আপনার কাছ থেকে শিখেছি। তো গুরু দ্রোণ বলে আমি তো তোমাকে শিখাইনি। বলে হ্যাঁ আপনিই শিখিয়েছেন। বলে তুমি কে? তখন একলব্য বলে যে আমি নিষাদ রাজের সাথে আসছিলাম আপনার কাছে ধনুর্বিদ্যা শেখার জন্য, তো আপনি আমাকে শিক্ষা গ্রহণ দিতে অস্বীকার করেছেন, তো আমি তাই আমি আপনার প্রতিমা বানিয়ে আপনার প্রতিমার সামনে বসে আমি ধনুর্বিদ্যা শিখছি। তো বলে কোথায়? তো পাশে দেখতে পাচ্ছে যে গুরু দ্রোণাচার্যের প্রতিমা বানিয়ে তার সামনে বসে একলব্য ধনুর্বিদ্যা শিখছে। তো দ্রোণাচার্য একলব্যের বিদ্যা দেখে, তার কুশল ধনুর্ধর দেখে সে তাকে তার গলায় লাগাতে চেয়েছিল। তখন সে একলব্যের দিকে এগিয়ে যায় গুরু দ্রোণাচার্য। হঠাৎ তার মনে পড়ে প্রতিজ্ঞার কথা, যে অর্জুনকে সে কথা দিয়েছিল যে সে অর্জুনকে ছাড়া আর কাউকে ধনুর্বিদ্যা শিখাবে না এবং অর্জুনকে সে সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর বানাবে, আর অর্জুনকে ছাড়া অন্য কাউকে সে সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর বানাবে না। তো এই কথা মনে পড়ার পরে সে পিছনে সরে আসে। তো তখন সে বলে একলব্যকে যে গুরুর কাছ থেকে তুমি এই শিক্ষা গ্রহণ করছো, তো তুমি এখন ভালো ধনুর্ধর হয়েছো, তো তার জন্য গুরুকে গুরুদক্ষিণা দিতে হয়, তা কি তুমি জানো? তো একলব্য বলল হ্যাঁ আমি জানি। তা একলব্য বলল আপনি কি চান আমার কাছ থেকে দক্ষিণা হিসাবে? তো গুরু দ্রোণ অর্জুনের ওই কথা মনে করে সে গুরু হয়েও সে শিষ্যের সাথে অধর্ম করেছে, অন্যায় করেছে, যেটা কখনোই কোনো গুরুর করা উচিত না। এবং কোনো গুরুকে শিষ্যদের মধ্যে ভেদাভেদ করা উচিত না, কে উঁচু কে নিচু, কে গরিব কে ধনী, কে ছুত কে অছুত, কি জাতি। গুরুর হওয়া উচিত সবার প্রতি সমান দৃষ্টি। তার কাছে কেউ ভেদাভেদ থাকবে না, তার কাছে সবাই সমান থাকবে। কিন্তু গুরু দ্রোণ এক অহংকার, এক ক্রোধের বশে, গুরু হলো সমাজ তৈরি করার কারিগর, সে গুরুর এরকম ভেদাভেদ করা কখনোই উচিত না। তো গুরু দ্রোণাচার্য তখন দক্ষিণা হিসাবে তার কাছ থেকে তার ডান হাতের বৃদ্ধাঙ্গুল চেয়ে নেয়। তো তখন গুরু দ্রোণাচার্য বলে যে তুমি দক্ষিণা হিসাবে তোমার ডান হাতের বৃদ্ধাঙ্গুলটা আমাকে দান করো। তো একলব্য হতবাক হয়ে যায় যে গুরু আমার কাছ থেকে আমার বৃদ্ধাঙ্গুল চাচ্ছে। কিন্তু একলব্য এও জানে যে ধনুর্বিদ্যা শিখতে হলে এই বৃদ্ধাঙ্গুলের প্রয়োজন বেশি, এই বৃদ্ধাঙ্গুল ছাড়া ধনুর্বিদ্যা শেখা বা ধনুর্ধর হওয়া অসম্ভব। তা জেনেও সে তার নিজের কথা না ভেবে সে গুরুকে দক্ষিণা হিসাবে তার ডান হাতের বৃদ্ধাঙ্গুল কেটে দান করেন। তার এই দান দেখে গুরু দ্রোণাচার্য হতবাক। সে ভাবতেও পারেনি যে একলব্য এরকম দান তাকে দিতে পারবে, যে তার ডান হাতের বৃদ্ধাঙ্গুল কেটে দিতে পারবে, যে বৃদ্ধাঙ্গুল ছাড়া ধনুর্ধর হওয়া অসম্ভব। আর ও একলব্য চাচ্ছে যে ও এক ধনুর্ধর হবে। তো সে কি করে তার এই বৃদ্ধাঙ্গুলটা কেটে দেয় এত কিছু জেনেও। তো তখন গুরু দ্রোণাচার্য বলে যে তোমার মতো শিষ্য আমার এখন পর্যন্ত কেউ হয়নি, আর কেউ হবেও না। তুমি আমার মহান শিষ্য, তুমি শিষ্যদের সর্বশ্রেষ্ঠ। তোমার কথা যুগ যুগ ধরে মনে রাখবে সবাই, এই সংসার তোমার কথা মনে রাখবে, তুমি এক মহান শিষ্য। গুরু দ্রোণাচার্য দক্ষিণা নিয়ে চলে আসেন, আর একলব্য ধীরে ধীরে এক সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হয়, বৃদ্ধাঙ্গুল না থাকা সত্ত্বেও। হয়তো বৃদ্ধাঙ্গুল থাকলে অর্জুনের থেকেও সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হতো। আর বলতে গেলে অর্জুনের থেকেও সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর ছিল একলব্য। একলব্যের বৃদ্ধাঙ্গুল না থাকা সত্ত্বেও সে এক সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হতে পেরেছে। তো একলব্য বুঝিয়েছে যে কোনো জিনিস থাকা আর না থাকা কিছু হয় না। তোমার লক্ষ্য যদি ঠিক থাকে, তুমি যেটা করতে চাও সেটার প্রতি যদি তোমার একনিষ্ঠা একাগ্রতা যদি থাকে, তাহলে তুমি তোমার সে লক্ষ্যে পৌঁছাতেই পারবে, তোমার কর্ম তুমি সফল করতেই পারবে, কোনো বাধাই তোমার আটকাতে পারবে না। তো তুমি কিছু করতে গেলে
যে এটা নেই সেটা নেই এ না ভেবে যে তুমি কিভাবে করতে পারবো সেটা ভাবো। দেখো একলব্যের দিকে তাকিয়ে, ধনুর্ধর শেখার মূল জিনিস হলো হাতের বৃদ্ধা আঙুল, ডান হাতের যে বৃদ্ধা আঙুল দিয়ে তীরকে ধরে নিশানা করে ভেদ করতে হয়, সেই বৃদ্ধাঙ্গুলি যদি না থাকে তাহলে তীরটা কীভাবে ধরবে আর কীভাবে নিশানা করবে। তো বৃদ্ধাঙ্গুল না থাকা সত্ত্বেও একলব্য 4 আঙুল দিয়ে ডান হাতের, তাই দিয়ে সে তীর ছুটতেন এবং সে সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হয়েছেন। তো সে তার রাজ্যে চলে আসে এবং পরে ভগবান শ্রীকৃষ্ণের চরম শত্রু জরাসন্ধের সাথে মিত্রতা করে একলব্য। আর জরাসন্ধের হয়ে তখন একলব্য দ্বারকায় আক্রমণ করেন। তো তখন একলব্যের বাণে দ্বারকার অর্ধেকের বেশি সেনা বধ করেছিলেন সে। তার সাথে দ্বারকার সেনারা পেরে উঠেছিলেন না। তো তারপরে শ্রীকৃষ্ণের সাথে যুদ্ধ করেন এবং অনেকক্ষণ যুদ্ধ হয়। তারপরে শ্রীকৃষ্ণ তাকে বধ করেন এবং সে একলব্য সেখানে মৃত্যুবরণ করেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকেও অনেক সময় যুদ্ধ করতে হয়েছিল একলব্যের সাথে, যার বৃদ্ধাঙ্গুল ছিল না, 4 আঙুল দিয়ে সে বাণ চালাতেন। সেই বাণে দ্বারকার অর্ধেকের বেশি সেনা সে বধ করেছেন। আর শ্রীকৃষ্ণের সাথে অনেকক্ষণ ধরে যুদ্ধ হয়েছিল। তো তার যদি বৃদ্ধাঙ্গুল থাকতো তো সে সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হতো। কিন্তু তার ভুল একটাই ছিল, সে জরাসন্ধের সাথে মিত্রতা স্থাপন করে তার সাথ দিয়ে তার পাশে দাঁড়িয়ে, জরাসন্ধের পাশে দাঁড়িয়ে দ্বারকার উপরে হামলা করেছে, যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের নগরীর উপরে হামলা করেছেন। এটা কখনোই করা উচিত ছিল না একলব্যের। কিন্তু এর থেকে অনেক কিছু শেখা যায়, যে তুমি যদি কিছু শিখতে চাও তো কোনো কিছুতেই তোমাকে আটকাতে পারে না। তো সেটা একলব্য প্রমাণ করেছে, তার বৃদ্ধাঙ্গুল না থাকা সত্ত্বেও সে সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হয়েছেন। এবং একলব্য গুরুর প্রতি শ্রদ্ধা সম্মান রেখেছেন, যার জন্য সে সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হতে পেরেছে। গুরুর প্রতি যদি সম্মান শ্রদ্ধা যদি না থাকতো তাহলে কখনোই সে সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হতে পারত না। গুরু কিন্তু তাকে শিষ্যরূপে গ্রহণ করেনি, কিন্তু একলব্য সে গুরুকে শিষ্যরূপে গ্রহণ করেছে এবং গুরুকে সম্মান করেছে, শ্রদ্ধা করেছে, তার গুরুর উপরে সে বিশ্বাস রেখেছে, তার জন্যই সে ধনুর্ধর হতে পেরেছে। তো এমন মহান শিষ্য সংসারে একজনই হয়। কোনো বাধাই তোমাকে আটকাতে পারে না যদি তোমার ইচ্ছা থাকে কিছু করার। এটাও আমাদের শিক্ষা দেয় যে ভালো, যদি তুমি যোদ্ধা হও বা তুমি যে কোনো বিষয়ে তুমি ভালো দক্ষ লোক হও, তোমাকে হারাতে হলে স্বয়ং ভগবানকেও একবার ভাবতে হবে। যখন দ্বারকায় হামলা হয়েছিল তখন অনেকক্ষণ ধরে ভগবান শ্রীকৃষ্ণের সাথে যার যুদ্ধ হয়েছিল। তার মানে এই না যে ভগবান তার সাথে যুদ্ধে পারছিল না। আমাদের গীতা অনেক কিছু শেখায় এবং অনেক কিছু বোঝায়। গীতা হলো মানুষের জীবনকে কীভাবে সুন্দর করা যায় তার শিক্ষার একটা গ্রন্থ। ভগবান চাইলে একলব্যকে 1 সেকেন্ডের ভিতরে মেরে ফেলতে পারত, কিন্তু মারেনি। তার সাথে তার নিয়ম অনুযায়ী যুদ্ধ করেছে এবং সে সংসারকে বোঝাতে চেয়েছে যে তুমি যদি ভালো সফল ব্যক্তি হও তাহলে তোমাকে যেই হোক না কেন সে অত সহজে তোমাকে হারাতে পারবে না। এটাই হলো সফলতার পরিচয়, যে ভগবানও তাকে হারাতে হিমশিম খাচ্ছিল। তো একলব্য এক মহান শিষ্যরূপে এই সংসারে জানা যায়। একলব্যের মতো শিষ্য এই সংসারে আর কেউ নেই, যে একলব্য নিজের চিন্তা না করে গুরুর দক্ষিণা দিয়ে গুরুর মর্যাদা রেখেছেন, গুরুর সম্মান রেখেছেন, গুরুকে শ্রদ্ধা করেছেন, গুরুর প্রতি বিশ্বাস রেখেছেন। সেই বিশ্বাসই সে সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হতে পেরেছেন। তো শিষ্য হলে একলব্যের মতো শিষ্য হও, গুরুর প্রতি সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস রাখো, তাহলে তুমি শিখতে পারবে, তুমি তোমার জীবনে উন্নতি করতে পারবে। নমস্কার।